হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। অনেকদিন পরে আজকে তোমাদের সামনে এলাম। তো মাঝখানে তোমরা দেখেছিলে আমার আগের ভিডিওগুলোতে আমি আমার মায়ের কাছে ছিলাম, তো সেখান থেকেই তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করেছিলাম। তো সামার ভ্যাকেশন শেষ হয়ে গেল, মিঠাইকে নিয়ে বাড়ি চলে এসেছি। কালকে থেকেই স্কুল স্টার্ট হয়ে গেছে, আজকে হচ্ছে থার্সডে। তো আজকে ভাবলাম একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, কিসের রেসিপি সেটা হচ্ছে, চলো রান্নাঘরে গিয়েই দেখাই। তো আমি চলে এসেছি রান্নাঘরে, আর দেখো মাছটা ভালো করে ধুয়েও নিয়েছি। এবার এর মধ্যে একটুখানি নুন হলুদটা মেখে নেব। তো আমি জানি না তোমাদের মধ্যে কেউ আর মাছ ভাজতে ভয় পাও কিনা। আমি কিন্তু প্রচন্ড ভয় পাই, কারণ আর মাছ কড়াই দিলে প্রচন্ড ফাটে। তো যাই হোক, জানি না আজকে কি হবে। তো আজকের মাছটা একটু সাইজে ছোট, কিন্তু একটু বেশি বড় সাইজের আর মাছ হলে প্রচন্ড ফাটে। আজকে হয়তো অতটা ফাটবে না আশা করছি, কারণ মাছের সাইজটা খুব একটা বড় নয়। তো যাই হোক, চলো এবার কড়াইতে তেলটা দিয়ে দিই। তেলটা মোটামুটি ভালোভাবে গরম হয়ে গেছে, তো মাছগুলো এবার একে একে ছেড়ে দেবো। এবার একটুখানি সুন্দর করে ভেজেও নেব। তো যেহেতু আর মাছ ফাটে, তো মাছগুলোকে দিয়ে আমি একটু হালকা করে ঢেকে দেবো, কারণ ফটফট করে ফাটবে সেটাও একটা ব্যাপার, আর ভীষণ রান্নাঘরটা নোংরাও হয় তেল ছিটে ছিটে। তো সেই জন্য আর মাছগুলো ছেড়ে দিয়ে আমি একটুখানি ঢেকে দেবো। ওদিকে মাছগুলো ভাজা হতে হতে এদিকে পেঁয়াজ রসুনটা একটুখানি রেডি করে নিচ্ছি। রসুনগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজও তাই। তো চলো, মাছগুলো ভেজেও নিয়েছি, উল্টেও দিয়েছিলাম। সেই সময় ক্লিপিংস আর নিইনি, কারণ প্রচন্ড তেল ছিটছিল তাই। তো চলো এবার রান্নাটা শুরু করে দিই। সর্ষের তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি ইউজ করব 5 ফোড়ন। ফোড়নটা মোটামুটি হয়ে গেছে, সুন্দর ফ্লেভার বেরিয়ে গেছে। তো আমি রসুন কুচিটা এর মধ্যে অ্যাড করে দিলাম। ওই জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ কুচিটাও আমি অ্যাড করে দেবো। পেঁয়াজ কুচিগুলো মোটামুটি হালকা করে ভাজা হতে হতে ওর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা সুন্দর হয়। তো পেঁয়াজটা আরও কিছুক্ষণ একটুখানি ভেজে নিতে হবে। তো পেঁয়াজের মধ্যে আমি একটুখানি নুনও দিয়ে দিয়েছি। তো চলো আর একটুখানি ভাজা হলেই তারপরে এর মধ্যে আদা বাটাটা অ্যাড করে নেব। পেঁয়াজ তো মোটামুটি রেডি হয়ে গেছে। তো এর মধ্যে আমি যেটা অ্যাড করলাম সেটা হচ্ছে আদা বাটা। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এবারে আমি আস্তে আস্তে এর মধ্যে জলটাও দিয়ে দেব।
তো জল অ্যাড করার পরে একে একে গুঁড়ো মশলা যেগুলো দেবো সেগুলো পরপর দিয়ে দেবো। নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব। দিয়ে একটুখানি ভালো করে ফুটিয়ে নিতে হবে। একটু ঢেকেও দেওয়া যেতে পারে, তাহলে পেঁয়াজটা ভালো মতন জমে যাবে। গুঁড়ো মশলার মধ্যে আরেকটা যেটা দিতে হবে সেটা হচ্ছে লঙ্কা গুঁড়ো। তো এই সব কিছু দিয়ে এবার আমি আস্তে আস্তে ভালো মতন মিক্স আপ করে নিয়ে এটাকে একটুখানি ঢেকে রেখে দেবো। আর এদিকে তো মাছগুলো অলরেডি ভেজে রাখাই আছে, তো এখন মোটামুটি ঝোলটা ঠিকঠাক সুন্দরভাবে জমে গেছে। তো ভেজে রাখা মাছগুলো এবার আমি এর মধ্যে একে একে অ্যাড করে দেব। মোটামুটি রেডি হয়ে গেছে। তো এই জন্য এবার নামানোর আগে জাস্ট কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। তো কাঁচা লঙ্কাটা দিলেই সেই সুন্দর গন্ধটা চলে আসে মাছের। আর এই দেখো একদম রেডি হয়ে গেছে, এটাই হচ্ছে ফাইনাল লুক। তো আর মাছের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে, কারণ খেতে বেশ ভালোই হয়েছিল আর খুব সুন্দর একটা ফ্লেভার হয়েছিল।